সিনেপ্লেক্সে ঝড় তুলেছে সিয়াম আহমেদ ও মেহেদী হাসান হৃদয় ও রিয়েল এনার্জি সিনেমা রাক্ষস। সিনেপ্লেক্সের রীতিমতো ঝড়ের গতিতে চলছে রাক্ষস, ঝড়ের গতিতে জাস্ট টান টান উত্তেজনাময়। যে কটা শো এখন পর্যন্ত রাইট নাও প্রদর্শন হচ্ছে প্রত্যেকটা শোই যাচ্ছে হাউসফুল হাউসফুল হাউসফুল। দিস ইজ পাওয়ার অফ মেহেদী হাসান হৃদয়, একজন গুড নির্মাতা, একজন দুর্দান্ত, একজন মারাত্মক নির্মাতার পরিচয় দিয়েছে। শাকিব খানের বাইরে এসেছে দুর্দান্ত কিছু করা যায়, দারুণ কিছু করা যায়, তারই জন্য একদম চাক্ষুষ প্রমাণ দিয়েছে মেহেদী হাসান হৃদয়। তার জন্য চাক্ষুষ পঙ্খানুপুঙ্খানু ভাবে প্রমাণ দিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন। আর সিয়াম আহমেদের বেস্টটা দিয়ে জাস্ট রাক্ষসে খেলে দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে, ঈদ মোবারক। চলছে কিন্তু পাঁচটি সিনেমা, প্রিন্স, রাক্ষস, প্রেসার কুকার, দম, আর কি ভুলে গেছি, যাই হোক বর্ণনাতে অ্যাক্সেস মনে পড়ছে। এখন সিনেপ্লেক্সে কার দাপট বেশি? আপনারা নিশ্চয়ই জানেন শাকিব খানের সিনেমা এখনো ডিসিপি আসে নাই। আমাদের যারা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছেন কিংবা যারা এই সিনেমাটা লটর করতেছেন তারা বিশাল মাপের মানুষ, তারা বিশাল মাপের পণ্ডিত, সারা রাত শুধু বুকিং করছে, তাদের ডিসিপি ফাইল আসে নাই, সিনেপ্লেক্সে ফাইল যায় নাই, 80টার উপর সিনেমা হলে ফাইল যায় নাই, তাদের হেডেক নাই। টাকা দাও সিনেমা নাও, টাকা দাও লাইসেন্স নাও, টাকা দাও লাইসেন্স নাও। হলে দর্শক গেল কিনা, হলে সিনেমা গেল কিনা, এর সার্ভারের প্রিন্ট সেট হইলো কিনা, সিনেমা আদৌ প্রদর্শন হচ্ছে কি, আই ডোন্ট মাইন্ড, আমি তো টাকা পাইছি, মারা খা মুড়ি খা। বাট তার ফাঁকে যেন বেদিক রকম চিত্র দেখাচ্ছে স্টার সিনেপ্লেক্স। সেটা কি? সেটা হচ্ছে চলছে রাক্ষস, দম, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, ঠিক তার উল্টো বিচিত্র রাক্ষস। আমাকে নিশ্চয়ই অনেকে দালাল বলতে পারেন, সিএম আমি না, আমি সিএমের দালাল না, আমি কারোই দালাল না। আমি এজ এ দারুণ নির্মাতার প্রশংসা করছি, একজন প্রফেশনাল প্রযোজনা প্রতিষ্ঠানের প্রশংসা করতে এই ভিডিওতে আসছি। দেখেন, তারা সিনেমা বানিয়েছে, অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সব ঠিক আছে। এই যে আজকে চলতেছে সিনেপ্লেক্সে, আমি খুব খুশি হইতাম, আমি সত্যি মন থেকে খুশি হইতাম যদি শাকিব খানের সিনেমাটা পাশাপাশি চলতো। বাট প্রিন্স তো মহাপণ্ডিত, এরা মহাযুগের মানুষ, তারা তো আসলে তাদের কি যায় আসে সিনেমার আসলে ক্যারিয়ার তো গেলে শাকিব খানের যাবে, বদনাম হলে তো শাকিব খানের হবে, তাদের হবে বদনাম, তাদের তো হবে না, তাদের কি যায় আসে? তাদের যাই আসে, তাদের কোনো হ্যারে কি নাই। সো সেই জায়গা থেকে সিয়াম ভাই যতটুকু দর্শক রিভিউ আসছে, যতটুকু পাবলিক রিয়াকশন দিচ্ছে, আমরা তো বিভিন্ন সাইট ঘুরে ঘুরে দেখছি, মানে রাক্ষস হাউসফুল যাচ্ছে, এক কথায় টান টান উত্তেজনা যাচ্ছে। সেই জায়গা থেকে কিছুটা পিছিয়ে আছে আরো যে সিনেমাগুলো আছে, তাদের ওভার শো আছে, বাট তারা পিছিয়ে। সেই জায়গায় কিন্তু রাক্ষস অনেক বেশি এগিয়ে। কেন থাকবে না ভাই? বরবাদের মতো একটা ইন্ডাস্ট্রি হিট, নট অনলি ইন্ডাস্ট্রি হিট, বাংলা সিনেমার অস্তিত্বকে লাড়িয়ে দিয়েছে যে পরিচালক, যে প্রোডাকশন হাউস, তাদের সিনেমা আসছে, দর্শকের একটা টান থাকে, সেই টানাটানে গিয়ে পুরাই ফিদা হয়ে গেছে। আরে কি রে, এটা তো আরেক বেলকিবাজি, এটা তো পুরাই বেলকিবাজি। ঠিক আছে, সিয়াম ভাই দুর্দান্ত অভিনয় করছে, চরম অভিনয় করছে। আমি এই ভিডিওতে কথা দিচ্ছি, যেহেতু আমি ঢাকা যাবো খুব শীঘ্রই, আবারও আমি পকেটে টাকা খরচ করে প্রিমিয়াম বলেন, প্লাটিনাম বলেন, আর গোল্ড বলেন, আমি এই রাক্ষস সিনেমাটা দেখবো। প্রমিস করলাম আজকে ভিডিওতে, শুধু দেখবো না, আমি পাবলিকের রিয়াকশন ভিডিও নিব, পাবলিকের অপিনিয়ন নিব আমি, কারণ অলরেডি পজিটিভ রিভিউ আসা শুরু হয়েছে। ওদেরকে তো টাকা দিয়ে কেউ কিনে নাই, দর্শক থেকে ভালো লাগছে, বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে তারা স্ট্যাটাস দিচ্ছে, তারা তাদের রেটিং শেয়ার করতেছে। সো দিস ইজ গ্রেট। সিয়াম ভাই ক্ল্যাপ, এগিয়ে যাও তুমি। আমরা চাই তুমি আরো অনেক বেশি কাজ করো, এরকম রাক্ষস টাইপের কিংবা রাক্ষসের টাইপের এক ক্যাটাগরি সিনেমা না করে বিভিন্ন ফিলিংস বিভিন্ন ক্যাটাগরির কাজ করো। তোমার ভবিষ্যৎ ভাই উজ্জ্বল বাংলা চলচ্চিত্রে, তোমারও কিছু দর্শক তৈরি হচ্ছে। যাই হোক ভাই, সবাই ভালো থাকবেন। ঈদের ছুটি চলছে, ঈদের সিনেমা চলছে, যার যেটা ভালো লাগে, প্রিন্স, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, দম, যার যেটা ভালো মনে হয় সেটা দেখে আসেন। ভালো থাকবেন।